আমার একটা গল্প মনে পড়ে গেল। একদিন এক বাবা তার ছেলেকে নিয়ে পার্কে হাঁটতে গেছিল। তখন তার ছেলের বয়স ছিল 3 বছর। তো পার্কে হাঁটতে হাঁটতে একটা গাছে একটা কাক বসেছিল। তখন ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এটা কি? বাবা বললো কাক। ছেলে আবারও জিজ্ঞেস করলো, বাবা এটা কি? বললো বাবা এটা কাক। ও কাক। আবারও জিজ্ঞেস করলো, বাবা এটা কি? বাবা এটা কাক। এভাবে 30 বার প্রশ্ন করলো এবং বাবা 30 বারই বরাবরের মতো উত্তর দিয়ে গেল, এটা কাক। তো এখন 30 বছর পর ছেলে চাকরি করে, বিয়ে শাদী করছে। বাবা ছেলেকে ফোন দিল, বাবা তোমার কি একটু সময় হবে? আমার তোমাকে দরকার। কি বলবা তাড়াতাড়ি বলো। না বাবা এভাবে হবে না, উম, তোমাকে দেখা করতে হবে। তখন যাই হোক বললো যে ঠিক আছে, জাস্ট 30 মিনিটের বেশি না। আচ্ছা ঠিক আছে, 30 মিনিট হলেই হবে। তো আবারও সেম, বাবা ছেলে পার্কে হাঁটতেছে। বললো যে বাবা কি বলবা বলো, আমার সময় কম, আমাকে যেতে হবে। তখন বললো 30 মিনিট চেয়ে নিয়েছি, 30 মিনিট তো হয় নাই, 30টা মিনিট অন্তত দাও আমাকে। তো হাঁটতে হাঁটতে সেম একই ভাবে বাবা ছেলেকে প্রশ্ন করলো, বৎস এটা কি? বললো গত মাসেই তোমাকে চশমা কিনে দিয়েছি, তুমি কি দেখতে পাচ্ছ না এটা কাক? বাবা আবারও জিজ্ঞেস করলো, বৎস এটা কি? তখন ছেলে রাগান্বিত কণ্ঠে বলল, তুমি কি আমার সঙ্গে মজা করতেছো? তুমি দেখতে পাচ্ছ না এটা কাক? তখন বাবা ছেলেকে বলল যে ঠিক একই ভাবে এখন থেকে 30 বছর আগে, যখন তোমার বয়স ছিল 3, এখন 33, তো এই 30 বছর আগে তোমাকে নিয়ে আমি পার্কে আসছিলাম এবং এই সেম প্রশ্নটা তুমি আমাকে 30 বার করছিলা, বাট আমি বিরক্ত হই নাই। আমি 30 বার তোমাকে একই উত্তর দিয়েছিলাম, বাবা এটা কাক। বাবা মা আমাদের জন্য যথেষ্ট করে, সৃষ্টিকর্তা তো বলেই দিয়েছেন, আগে সৃষ্টিকর্তা তারপর পিতামাতা। সৃষ্টিকর্তার পরের স্থান হচ্ছে পিতামাতা। আমরা তাদের জন্য কি করি? এমন অনেক মা আছে সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে নিজে মৃত্যুবরণ করে। অনেক সন্তান জন্ম হওয়ার পর আইসিইউতে থাকে, মা বাবা জানালার কাছ ধরে দাঁড়িয়ে থাকে, ছোট্ট গ্লাস বক্সটার দিকে তাকিয়ে থাকে, না খাওয়া ঘুম সব বাদ দিয়ে। তো আসলে এটা গল্প হলেও আসলে কি বলবো আমি, বিষয়টা এতটা মর্মান্তিক। আমরা আমাদের বাবা মার জন্য কি করি? আমরা পৃথিবীতে আসার আগে তাদের প্ল্যান পরিকল্পনা থাকে এক, আমরা আসার পরে পরিকল্পনা হয়ে যায় আরেক, পুরো ভিন্ন, চেঞ্জ হয়ে যায়। তখন পরিকল্পনার মধ্যে আমরা অ্যাড হয়ে যাই, আমাদেরকে নিয়ে ভাবে। কিন্তু আমরা দিন শেষে তাদের জন্য কিছুই করি না। যখন আমরা তাদেরকে বলি যে বাবা আমি ব্যস্ত, তোমার জন্য আমার কাছে সময় নাই, চিন্তা করে দেখেন তারা কতটা কষ্ট পায়। তখন তাদেরকে মনে করিয়ে দেয় কিভাবে তারা আমাদের বাথরুম পরিষ্কার করে দিচ্ছিল, ন্যাপকিন ক্লিয়ার করে দিচ্ছিল। ঘুমের ঘোরে ঘুম থেকে উঠে কনকনে কুয়াশার মধ্যেও কাপড় চেঞ্জ করতে হয়েছে বাবা মাকে। তো আমাদের যাদের বাবা মা এখনো আছে, বাবা মাকে কষ্ট না দেই। তারা কষ্ট পায় হয়তো, বা অনেকে বলে, অনেকে বলতে পারে না। বললে যদি আমার ছেলে কষ্ট পায়, আমার সন্তান কষ্ট পায়। আমি জানি না আসলে আমি এই কথাগুলো আজকে কেন বলতেছি, তবে আমার মনে হলো যে বলা উচিত।
তাই বলতেছি। আমাদের যাদের বাবা আছে, মা আছে, তাদের প্রতি একটু কেয়ারিং হই, একটু যত্নশীল হই, তাদের পাশে থাকি। তারা অন্য কিছু চায় না তো আমাদের কাছে। তারা একটু ভালোবাসা চায়, ভালো থাকতে চায়, সময় চায়। যতটুকুন সম্ভব দেই তাদেরকে, পাশে থাকি।